ও দোকানে একটা নিয়ার তেল দাও তো। নিহার তেল একটা, এই যে আর কি? এটা থাকুক, তুমি বরঞ্চ আমাকে একটা বিস্কুট দিয়ে দাও। লাগবে না, বেশ ঠিক আছে, বিস্কুট দিয়ে দিচ্ছি, তাই না? বিস্কুটটা নেবো না, তুমি বরঞ্চ আমাকে একটা বাসন মাজার বাটি সাবান দিয়ে দাও। বিস্কুটটা লাগবে না, বেশ, তাই না? বাসন মাজার স্পার্কেল বাটি একটা। সাবানটা মনে হচ্ছে লাগবে না, এসব বাদ দাও, তুমি বরঞ্চ আমাকে এক প্যাকেট পাস্তা দিয়ে দাও। আরে বাবা, কি বলছে? এই যে ধরো পাস্তা, ধরো। পাস্তাটা এখন না নিয়ে গেলেও হবে। পাস্তাটা থাকুক, তুমি আমাকে ওই বাজাজ তেলটা দাও। আরে তোমার কি লাগবে ঠিক করে বলো তো? একবার বলছো নিহার তেল দাও, একবার বলছো বিস্কুট দাও, একবার বলছো বাসন মাজার সাবান দাও, একবার বলছো পাস্তা দাও, আবার একবার বলছো বাজাজ তেল দাও। কি লাগবে ঠিক করে বলো? তুমি একটা জিনিস নেবে না কটা জিনিস নেবে সেটাও ঠিক করে বলছো না, কি নেবে সেটাও ঠিক করে বলছো না। বেশ মুশকিলে পড়া গেল তো তোমাকে নিয়ে। কেন, ধরো বাজাজ তেল ধরো। আর কিছু লাগবে কি তোমার? দেখো, আমি খদ্দের আর তুমি দোকানদার, আমি যেটা নিতে চাইবো সেটা তো তোমাকে দিতে হবে। অত বিরক্ত হলে হবে? আর অত যদি বিরক্ত হও তাহলে দোকানদানি করবে কি করে? আরে তুমি কি এটা সিটি গোল্ডের দোকান, কি কাপড়ের দোকান পেয়েছো যে হাজারটা মাল দেখবে তারপর একটা মাল নেবে? এখানে দেখা দেখি তো কিছু নেই, যেটা তোমার প্রয়োজন সেটা চাইলেই তো হয়, সেটাই আমি দিয়ে দিই। বেশ বেশ, আমার ওসব লাগবে না, তুমি এসব রেখে দাও। তার থেকে বরঞ্চ এক প্যাকেট মুড়ি দাও, একটা প্যাম্পাস দাও, আর 150 মতো সোয়াবিন দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, এরপর আমি মাল চেঞ্জ করবো না গো। জানো, মুড়ি ধরো এক প্যাকেট, হ্যাঁ প্যাম্পাস ধরো একটা, সোয়াবিন এই যে 150 সোয়াবিন। ও, পয়সাটা দিয়ে যাও। কি আজব তো, পয়সা না দিয়ে চলে যাচ্ছে। আরে পয়সা আবার কিসে? পয়সা কিসের মানে? তুমি যে মুড়ি নিলে, প্যাম্পাস নিলে, সোয়াবিন নিলে, তার পয়সাটা? আরে আমি তো এই মাল কোটার বদলে এই কোটা নিয়েছি, তাহলে আবার পয়সা কিসের? আচ্ছা, এই মালগুলোর বদলে তুমি ওইটা নিয়েছো, তাহলে এই মালগুলোর পয়সা দাও। আমি কি এই মাল কোটা নিয়েছি? আমি তো এই কোটা নিয়েছি, তাহলে এর পয়সা কেন দিতে যাবো? আরে আমি তো সেটাই বলছি, ঠিক আছে তোমাকে এই মালের পয়সা দিতে হবে না, কিন্তু তুমি যেই মালকোটা নিয়েছো সেই মালকোটার পয়সা দাও। আমি তো এই কোটার বদলে তো আমি এই কোটা নিয়েছি, তাহলে এই মালের কেন পয়সা দেবো আমি? আশ্চর্য ব্যাপার তো। তাহলে তুমি এই কোটার বদলে যখন ওইটা নিয়েছো, তাহলে ওই কোটার পয়সা দাও, নয়তো এই কোটার পয়সা দাও। তুমি কথাটা বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে বুঝাতে যাব না, মানে আমি পারছি না বুঝাতে। আমি তো এই কোটার বদলে এই কোটা নিয়েছি, তাহলে আমি এই কোটার পয়সা কেন দেবো? আমি এবার চললাম। দেখো কি অবস্থা, মালকোটা নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, এই কোটার পয়সা দিল না, দিব যে এই কোটার বদলে ওই কোটা। এরকম কাস্টমার আসলে আমার আর ব্যবসা করা যাবে না, দোকান বন্ধ করে দিতে হবে।